হ্যালো এভরিওয়ান, আজকে আমি বাসায় একটা সন্ধ্যার নাস্তা রেডি করব। আর এটার নাম হচ্ছে মোগলাই পরোটা। আমার হঠাৎ করে বাসায় বানানো ডিম পরোটা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই ভাবলাম বাসায় বানাই। এখানে আমি 3টা ডিম নিয়ে নিছি, আর বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু একসাথে নিয়ে নিলাম। বাইরে থেকে কিনে আনলে ডিম পরোটাতে ভালো মতো ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কিছুই দেয় না। তাই বাইরে থেকে কিনে না এনে বাসায় বানিয়ে খেলে অনেক মজা করে নিজের মন মতো বেশি করে সবকিছু দিয়ে খাওয়া যায়। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবগুলো ডিমের সাথে মিক্সড করে ভালো মতো নেড়ে নিচ্ছিলাম। কে কে আমার মতো ডিম পরোটা পছন্দ করো কমেন্ট করে জানাও। আমি তো ছোটবেলা থেকেই এটাকে ডিম পরোটা বলে আসতাম। এটার নাম তো মোগলাই পরোটা, কিন্তু আমার ডিম পরোটা বলতে ভালো লাগে এটাকে। আচ্ছা, এখানে আমি ডোটা রেডি করে ফেলছিলাম আগে থেকে। এরপর পরোটার সাইজ করে বড় করে বেলে ফেলছিলাম, অ্যান্ড এখানে ডিম দিচ্ছিলাম বেশি করে। আচ্ছা, এটা এভাবে ফোল্ড করতে হবে। এটা কিন্তু আমার খালামুনি বানাচ্ছিল, আমি আসলে ভালো মতো এটা বানাতে পারি না। তোমরা যদি এটার রেসিপি চাও আমাকে কমেন্ট করে জানাবা। আমি ডিম পরোটা ডোটা কিভাবে রেডি করে এটার রেসিপি তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। আচ্ছা, এখন আমি ডিম পরোটাটা ডুবো তেলের মধ্যেই ভাজবো। তেলটা কিন্তু আমি আগে থেকেই গরম করে রাখছিলাম। এরপর আমি ডিম পরোটাটা দিয়ে দিছিলাম তেলের মধ্যে। এই তো এখন আমি চামচের সাহায্যে তেলগুলো ভেতরেও দিচ্ছিলাম, যেন ডিমটাও ভালো মতো ভাজা হয়ে যায়। এরপর একটু সাবধানে উল্টাই দিতে হবে, যেন এর পরের পার্টটাও ভালো মতো ভেজে নেওয়া যায়। আচ্ছা, আমার ডিম পরোটাটা কিন্তু ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব আর কেটে এরপর খাবো। এটা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। দোকানের কেনা ডিম পরোটা থেকেও বাসায় বানানো ডিম পরোটা অনেক মজা। কে কে বাসায় বানিয়ে এই ডিম পরোটাটা খাও আমাকে কমেন্ট করে জানাবা। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।